দর্শক আবারও আমরা দেখতে পাচ্ছি শাহবাগে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া। এলিফ্যান্ট রোড থেকে আন্দোলনকারীরা জড়ো হয়ে শাহবাগে এগিয়ে আসার পথে কিন্তু পুলিশ আবার তাদেরকে ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা এলিফ্যান্ট রোড থেকে এগিয়ে শাহবাগ চত্বরের সামনে অবস্থান করছিলেন পিজো হসপিটালের সামনে। তখনই পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। পাগল হয়ে যাবি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েক দফায় এই ধাওয়া পাল্টা দেওয়ার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিকাল থেকে কিন্তু পরপর কয়েকবার পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সহ অন্যান্য আন্দোলনকারীরা যারা হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলেই প্রথম ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথে। এরপর সন্ধ্যায় আমরা দেখতে পাই ফের তারা আবার যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলেই পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেন এবং প্রায় 1 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া চলছে। পুলিশ ও আন্দোলনকারী কিন্তু এই মুহূর্তে একদম মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। আর পুলিশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি টিয়ার সেল নিক্ষেপ করেছে আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে এবং আবারও ধাওয়া দিয়ে কিন্তু আন্দোলনকারীদেরকে পিছু হটানোর চেষ্টা করছেন পুলিশ। পরপর 4টি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করতে দেখতে পেলাম এই মুহূর্তে পুলিশকে। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের উদ্দেশ্য করে আবারও ধাওয়া দিয়েছেন পুলিশ এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করছেন। একদম পুলিশ ও আন্দোলনকারীরা খুবই নিকটবর্তী দূরত্ব অবস্থানে নিয়ে কিন্তু তারা ধাওয়া পাল্টা ধাওয়া করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারীকে কিন্তু লাঠি ছোটা দেব পুলিশ কিন্তু এই মুহূর্তে একজন আন্দোলনকারীকে লাঠি চার্জ করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী কিন্তু আন্দোলনকারীদের যে দল সেইখান থেকে ছত্রভঙ্গ হওয়ার পরে কিন্তু তারা সে পুলিশের সামনাসামনি অগ্রসর হলে কিন্তু পুলিশ তাকে লাঠিচার্জ করে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু মারমুখে অবস্থানে রয়েছেন এবং যারা বিক্ষোভকারী রয়েছে তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে আবারও ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশও কিন্তু সাথে সাথে একটি সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার সেল নিক্ষেপ করেছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি আবারও আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। এলিফ্যান্ট রোডের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণ পূর্বে তারা আবারও কিন্তু জমায়েত হয়েছেন এবং জমায়েত হয়ে কিন্তু পুলিশের সামনে মুখোমুখি আবার তারা এগিয়ে আসার চেষ্টা করছেন এবং পুলিশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং লাঠি হাতে তারা এগিয়ে চলছেন। এই মুহূর্তে আন্দোলনকারী এবং পুলিশ আবারও মুখোমুখি অবস্থানে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আন্দোলনকারী ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশও কিন্তু টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং আন্দোলনকারী কিন্তু আবারও পিছু হটছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে শাহবাগ থেকে অনেকটি এগিয়ে এই মুহূর্তে এলিফ্যান্ট রোডের সামনে অবস্থান করছেন। জাতীয় জাদুঘরের
যে রোডটি রয়েছে সেই রোডের পাশেই তারা পুলিশ এই মুহূর্তে অবস্থান করছেন এবং রাস্তার গলিগুলোতে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং গলির মাথাগুলো থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন পুলিশকে উদ্দেশ্য করে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু পুলিশের থেকে শখানেক গজ দূরে থেকেই কিন্তু সেখান থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও তাদেরকে অ্যাকশনে যেতে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করছেন এবং হাতের নাগালে যা কি পাচ্ছেন তারা লাঠি চার্জের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়া চলছে। হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে থেকে শুরু করে এই ধাওয়া পাল্টা দেওয়া এখন পর্যন্ত প্রায় 40 মিনিট যাবৎ চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ শাহবাগ চত্বর থেকে চারদিক থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন রাস্তার গলিগুলোতে তারা অবস্থান করছেন, সেখানে তারা জমায়েত হচ্ছেন এবং কিছুক্ষণ পরপর তারা পুলিশের মুখোমুখি হওয়ার চেষ্টা করছেন এবং পুলিশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। এর পূর্বে বিকালে আমরা দেখেছি যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশ লাঠিচার্জ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করেন এবং সেই ধাওয়া পাল্টা দেওয়ায় এখানে একজন আন্দোলনকারীদেরকে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা তার কথা শোনার চেষ্টা করছেন, একটু শোনার চেষ্টা করবো। এখানে লেখাপড়া করছি, এখানে আমি বড় হয়েছি, কাজেই বারবার বলছি কিন্তু কেউ শুনে না। আজকে কেন ওরা এরকম করতেছে হাদির জন্য? আমি তো পুলিশ প্রশাসনের মেয়ে, আমি জানি আমাদের বাংলাদেশের পুলিশ প্রেক্ষাপটে যেটা হয়। আমাদের পুলিশগুলা ওনাদেরকে আমি খারাপ বলবো না কোনো দিন, কারণ কেন বিগত 15 বছরে এই যে ওনাদের উপর যে জুলুম নির্যাতন টাকাখোর ঘুষখোর এই শেখ হাসিনা এটা বানাই দিয়ে গেছে। এখন আমার মোবাইল খুঁজলে পাবা হাজার পুলিশের নাম্বার। খালি একটাই কথা, আন্টি আমরা কি করব, আমাদের কি হবে, কে ক্ষমতায় আসবে? আমি ডক্টর ইউনূসের